নমস্কার, আমি সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো মাশরুমের পাকোড়া। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর পুরাতন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এখানে 200 গ্রাম মাশরুম আগে থেকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়ে রেখেছিলাম। এখন এটা ফুটন্ত গরম জলে 40 থেকে 45 মিনিট ভিজিয়ে রেখে দেব, তাহলে মাশরুমটা অনেকটা সফট হয়ে যাবে। 40 মিনিট পর ফিরে এলাম। এবার গরম জল থেকে মাশরুমগুলো হালকা হাতে জল ছাড়িয়ে নিতে হবে। জল ছাড়ানো হয়ে গেছে। এবারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, হাফ কাপ কর্নফ্লাওয়ার, এখন দিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি মাশরুম, দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ, এটা রসুন কুচি, এখানে 7-8 কোয়া রসুন দিয়েছি, 7-8টা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম ধনে পাতা আর হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ চিনি, আর দিয়ে দিলাম একটা ডিম। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভেজে নিতে হবে। পকোড়া ভাজার জন্য এখানে কড়াইয়ে আমি কিছুটা রিফাইন অয়েল দিয়েছি। এখানে হালকা গরম হয়ে আসলেই পকোড়াগুলো ছেড়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে আস্তে আস্তে পকোড়াগুলো ভেজে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করবেন, ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকবে। পকোড়া ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ধন্যবাদ।